তোমার মুখে সূর্যমুখীর নাম শুনিলে আমার অন্তর্দাহ হয়। তোমারই জন্যই সূর্যমুখী আমাকে ত্যাগ করিয়া গেল। আমি কুন্দনন্দিনীকে কেন বিবাহ করিয়াছিলাম? আমি কি তাহাকে ভালোবাসিতাম? ভালোবাসিতাম বই কি, তাহার জন্যই উন্মাদগ্রস্ত হইতে বসিয়াছিলাম। আমি এই কাজ করিয়া সূর্যমুখীকে হারাইলাম। সূর্যমুখীকে পত্নী ভাবে পাওয়া বড় জোর কপালের কাজ। কুন্দনন্দিনী যে সুখের আশা কোনোদিন ভরসা করেন নাই, তাহার সেই সুখ হইয়াছিল। তিনি নগেন্দ্রনাথের স্ত্রী হইয়াছিলেন। ঠিক যেই দিন বিবাহ হইল, কুন্দনন্দিনী মনে করিলেন এ সুখের সীমা নাই, পরিমাণও নাই। তাহার পর সূর্যমুখী পলায়ন করিলেন। তখন তাহার মনে পরিতাপ হইল। তিনি মনে করিলেন সূর্যমুখী আমাকে অসময়ে রক্ষা করিয়াছিল, নহিলে আমি কোথায় যাইতাম। কিন্তু আজি সে আমার জন্য গৃহত্যাগী হইল। আমি সখী না হইয়া মরিলেই ভালো ছিল। প্রদোষকালে নগেন্দ্র শয্যায় শয়ন করিয়া আছেন। কুন্দনন্দিনীর শিয়রে বসিয়া তাহাকে বাতাস করিতেছিলেন। উভয়েই নীরবে আছেন। এটি মোটেই সুলক্ষণ নহে। আর কেহ নাই, অথচ দুইজনেই নীরবে আছেন। এ সম্পূর্ণ সুখ থাকিলে এরূপ ঘটে না। কিন্তু সূর্যমুখীর পলায়ন অবধি ইহাদের সম্পূর্ণ সুখ কোথায়? কুন্দনন্দিনী সর্বদা মনে ভাবিতেছেন, কি করিলে তবে আবার যেমন ছিল তেমনই হয়। আজিকার দিন এ সময়ই কুন্দনন্দিনী মুখ ফুটাইয়া এ কথাটি জিজ্ঞাসা করিলেন নগেন্দ্রকে। আচ্ছা, কি করিলে যেমন ছিল তেমনই হয়? নগেন্দ্র তখন বিরক্তির সহিত বলিলেন, যেমন ছিল তেমন হয় মানে? তোমাকে বিবাহ করিয়াছি বলিয়া কি তোমার অনুতাপ হইয়াছে? কুন্দনন্দিনী তখন ব্যথা পাইলেন। বলিলেন, তুমি আমাকে বিবাহ করিয়াছে, সুখ করিয়াছ, তাহা আমি কখনো আশা করি নাই। আমি তাহা বলি না। আমি বলিতেছিলাম যে কি করিলে সূর্য। নগেন্দ্রনাথ তখনই কুন্দনন্দিনীকে বাধা দিয়া বলিলেন, থামো, ওই কথাটি তুমি মুখে আনিও না। তোমার মুখে সূর্যমুখীর নাম শুনিলে আমার অন্তর্দাহ হয়। তোমারই জন্যই সূর্যমুখী আমাকে ত্যাগ করিয়া গেল। ইহা কুন্দনন্দিনী খুব ভালো করিয়াই জানিতেন। কিন্তু নগেন্দ্রের ইহা বলাতে কুন্দনন্দিনী ব্যথিত হইলেন। তিনি ভাবিলেন, এ কি তবে তিরস্কার? আমার ভাগ্যই মন্দ, কিন্তু আমি তো কোনো দোষ করি নাই। সূর্যমুখী তো এই বিবাহ দিয়াছেন। কুন্দ আর কোনো কথা কহিল না। কুন্দনন্দিনীকে অনেকক্ষণ নীরব দেখিয়া নগেন্দ্র তখন বলিলেন, কি হল, কথা কহিতেছ না কেন? রাগ করিয়াছ? কুন্দনন্দিনী তখন না বলিলেন। নগেন্দ্রনাথ তখন বলিলেন, কেবল একটি ছোট্ট না, তা তুমি কি আমায় আর ভালোবাসো না? কুন্দনন্দিনী তখন বলিলেন, বাসি বই কি। বাসি বই কি, এ যে বালক ভুলানো কথা। কুন্দ, বোধহয় তুমি আমায় কখনো ভালোবাসিতেই না। কুন্দ তখন জোর দিয়া বলিল, বরাবর ভালোবাসি। নগেন্দ্র বুঝিয়াও বুঝিলেন না যে এ সূর্যমুখী নয়। সূর্যমুখী ভালোবাসা যে কুন্দনন্দিনীতে ছিল না তাহা নহে, কিন্তু কুন্দ কথা জানিতেন না। তিনি বালিকা, ভীরু, কথা জানেন না, আর কি বলিবেন। কিন্তু নগেন্দ্র তাহা বুঝিলেন না। বলিলেন, আমাকে সূর্যমুখী বরাবর ভালোবাসিত। বানরের গলায় মুখ তার হার সহিবে কেন? লোহার শিকলি ভালো। এবার কুন্দনন্দিনী রোদন আর সংবরণ করিতে পারিলেন না। ধীরে ধীরে উঠিয়া বাহিরে গেলেন। এমন কেহ ছিল না যে তাহার কাছে রোদন করেন। কমলমণি আসা পর্যন্ত কুন্দ তাহার কাছে যান নাই।
কুন্দনন্দিনী আপনাকে বিবাহের প্রধান অপরাধিনী বোধ করিয়াই লজ্জায় তাহার কাছে মুখ দেখাইতে পারেন নাই। কিন্তু আজিকার এই মর্মপীড়া স্নেহময়ী কমলমণির সাক্ষাতে বলিতে ইচ্ছা করিলেন। সেদিন প্রণয়ের নৈরাশ্যের সময় কমলমণি তাহার দুঃখে দুঃখী হইয়া তাহাকে কোলে লইয়া চোখে জল মুছাইয়া দিয়াছিলেন। সেই দিনের কথা মনে করিয়াই তাহার কাছে কাঁদিতে গেলেন। কমলমণি কুন্দনন্দিনীকে দেখিয়াই অপ্রসন্ন হইলেন। কুন্দকে কাছে আসিতে দেখিয়া বিস্মিত হইলেন, কিছু বলিলেন না। কুন্দ তখন তাহার কাছে আসিয়া বসিয়া কাঁদিতে লাগিলেন। কমলমণি কিছু বলিলেন না, জিজ্ঞাসাও করিলেন না যে কি হইয়াছে। সুতরাং কুন্দনন্দিনী তখন নিজে নিজে চুপ করিয়া গেল। কমল তখন বলিলেন, আমার কাজ আছে। এই বলিয়া কমলমণি সেখান থেকে উঠিয়া চলিয়া গেলেন। কুন্দনন্দিনী দেখিলেন সকল সুখেরই সীমা আছে। হরদেব ঘোষালকে এতক্ষণে নগেন্দ্রনাথ একটি পত্র লিখিতে বসিয়াছেন। তিনি লিখিতেছেন, তুমি লিখিয়াছ যে আমি পৃথিবীতে যত কাজ করিয়াছি তাহার মধ্যে কুন্দনন্দিনীকে বিবাহ করা সর্বাপেক্ষা ভ্রান্তিমূলক কাজ। হ্যাঁ, ইহা আমি স্বীকার করি। আমি এই কাজ করিয়া সূর্যমুখীকে হারাইলাম। সূর্যমুখীকে পত্নীভাবে পাওয়া বড়জোর কপালের কাজ। সকলেই মাটি খড়ে, কিন্তু কোহিনূর তো একজনাকার কপালেই জোটে। সূর্যমুখী সেই কোহিনূর। কুন্দনন্দিনী কোন গুণে তাহার স্থান পূর্ণ করিবে? তবে কুন্দনন্দিনীকে আমি তাহার জায়গায় বসিয়াছিলাম কেন? ভ্রান্তি, ভ্রান্তি, সবই আমার ভ্রান্তি। এখন আমার চেতনা হইয়াছে। কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ হইয়াছিল মরিবার জন্য, আমারও মরিবার জন্য এই মোহনিদ্রা ভাঙ্গিয়াছে। এখন সূর্যমুখীকে কোথায় পাইব? আমি কুন্দনন্দিনীকে কেন বিবাহ করিয়াছিলাম? আমি কি তাহাকে ভালোবাসিতাম? ভালোবাসিতাম বই কি, তাহার জন্যই উন্মাদগ্রস্ত হইতে বসিয়াছিলাম। কিন্তু এখন বুঝিতেছি সে সকল চোখের ভালোবাসা। নহিলে আজই এই 15 দিবস হইল আমি বিবাহ করিয়াছি, এসব কথা আমার ভাবনার মধ্যে আসিবে কি করিয়া? আমি তাহাকে ভালোবাসিতাম। ভালোবাসিতাম কেন? এখনো ভালোবাসি, কিন্তু আমার সূর্যমুখী কোথায় গেল? অনেক কথাই লিখিব মনে করিয়াছিলাম, কিন্তু আর পারিলাম না। বড় কষ্ট হইতেছে। হরদেব ঘোষাল এই পত্রের উত্তরে বলিয়াছেন, আমি তোমার মন বুঝিয়াছি। কুন্দনন্দিনীকে ভালোবাসিতে না এমনও নহে, এখনো ভালোবাসো, কিন্তু সে যে কেবল চোখের ভালোবাসা, ইহা যথার্থই তুমি বলিয়াছ। কিন্তু এই ধরনের ভালোবাসা তো কেবল 2 দিনের। যা হোক, এখন সূর্যমুখীকে হারাইয়া তুমি বুঝিয়াছ। তুমি আপনার হৃদয় না বুঝিতে পারিয়া এমন গুরুতর ভ্রান্তিমূলক কাজ করিয়াছ। ইহার জন্য আমি তোমাকে তিরস্কার করিব না। কেনই বা করিব? তুমি যে ভ্রমে পড়িয়াছ। মনের অনেকগুলি ভাব আছে, তাহাতে সকলকে ভালোবাসা চাই। তবে অন্যের সুখের জন্য আমরা যে আত্মসুখ বিসর্জন করিতে প্রস্তুত হই, তাহাকেই প্রকৃত ভালোবাসা বলা যায়। কাজে রূপবতীর রূপ ভোগ লালসা ভালোবাসা নহে। এই মোহে সূর্যমুখীর প্রতি তোমার যে স্থায়ী প্রেম, তাহা তোমার চোখে অদৃশ্য হইয়াছিল। এ হলো তোমার এক ভ্রান্তি। কাজেই তোমাকে আমি তিরস্কার করিব না, বরং পরামর্শই দিই, ইহাতে সুখী হইবার চেষ্টা করো। তুমি নিরাশ হইও না। সূর্যমুখী অবশ্য পুনরাগমন করিবেন। তোমাকে না দেখিয়া তিনি কতকাল আর থাকিবেন? সূর্যমুখীর জন্য তুমি কুন্দনন্দিনীকে স্নেহ করিতে ভুলিও না। তোমার পত্রাদি যতদূর বুঝিয়াছি, তাহাতে বোধ হয় তিনি গুণাহীনা নহেন। রূপজ মোহ দূর হইলেই স্থায়ীকালে প্রেমের সঞ্চার হইবে। আর যদি তোমার জ্যৈষ্ঠ ভার্যার সাক্ষাৎ আর না পাও, তবে তাহাকেও ভুলিতে পারিবে।
বিশেষত কনিষ্ঠা তোমাকে ভালোবাসেন? ভালোবাসায় কখনো অযত্ন করিবে না, কেননা ভালোবাসাতেই মানুষের একমাত্র নির্মল এবং অবিনশ্বর সুখ। একমাত্র ভালোবাসাই মনুষ্য জাতির উন্নতির শেষ উপায়। পরস্পর পরস্পরকে ভালোবাসিলে অনিষ্ট পৃথিবীতে আর থাকিবে না। এবার হরদেব ঘোষালের এই পত্রের উত্তরে নগেন্দ্রনাথ লিখিলেন, তোমার পত্র পাইয়া মানসিক ক্লেশের কারণ এ পর্যন্ত উত্তর দিই নাই। তুমি যাহা লিখিয়াছ তাহা সকলই বুঝিয়াছি এবং তোমার পরামর্শই যে সৎ পরামর্শ তাহাও জানি, কিন্তু গৃহে মনস্থির করিতে পারি না। 1 মাস হইল আমার সূর্যমুখী আমাকে ত্যাগ করিয়া গিয়াছেন, আর তাহার কোনো সংবাদ পাইলাম না। তিনি যে পথে গিয়াছেন আমিও সেই পথে যাইবার সংকল্প করিয়াছি। আমিও গৃহত্যাগ করিব, দেশে দেশে তাহার সন্ধান করিয়া বেড়াইব। তাহাকে পাই তো লইয়া গৃহে আসিব, নচেত আর আসিব না। কুন্দ নন্দিনীকে লইয়া আর এই গৃহে থাকিতে পারি না। সে এখন চক্ষুশূল হইয়াছে। তাহার অবশ্য দোষ নাই, সকল দোষ আমারই, কিন্তু আমি তাহার এখন মুখ দর্শন সহ্য করিতে পারি না। আমি আগে তাহাকে কিচ্ছুটি বলিতাম না, কিন্তু এখন নিত্য ভৎসনা করি। সে কাঁদে, আমি কি করিব? আমি চলিলাম, শীঘ্র তোমার সহিত সাক্ষাৎ হইবে। তোমার সঙ্গে সাক্ষাৎ করিয়া অন্যত্র যাইব। এতে নগেন্দ্রনাথ। ঠিক এরপরই নগেন্দ্রনাথ যেমনটি লিখিয়াছিলেন সেইরূপই করিলেন। বিষয় সম্পত্তি রক্ষণাবেক্ষণার ভার সবকিছুই দেওয়ানের হাতে দিয়া তিনি চলিলেন। কমলমণি অনেকদিন আগেই কলিকাতায় গিয়াছিলেন, সুতরাং এখন কুন্দনন্দিনী একাই দত্তগৃহে রহিলেন। অন্যদিকে হীরাদাসী রহিল পরিচর্যায়। দত্তগৃহের সেই পুরী এখন যেন অন্ধকারে পরিণত হইল। চারিদিকটা জনশূন্য, যেন সকলে নীরব হইয়া রহিল। কুন্দনন্দিনী তখন ভগ্ন পুতুলের ন্যায় নগেন্দ্র কর্তৃক পরিত্যক্ত হইয়া একাকিনী সেই পুরী মধ্যে অযত্নে পড়িয়া রহিলেন। এইদিকে নগেন্দ্রনাথ সূর্যমুখীর সন্ধানে দেশে দেশে ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। যেমন অনন্ত সাগরে অতল জলে মণিখণ্ড ডুবিলে আর দেখা যায় না, সূর্যমুখী তেমনই দুষ্প্রাপ্যনিয়া হইলেন। এখানে শেষ করছি আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।